এটা একটা রাজবাড়ি গুপ্তিপাড়ার যে রাস্তাটা দেখাচ্ছি, মানে আমরা রথপথ দেখে মাসির থেকে এবার নিজস্ব বাড়ি থেকে যাচ্ছি, মানে জগন্নাথের নিজস্ব বাড়ি যেখানে থাকে সেখানে যাচ্ছি। মানে এই রাস্তা দিয়ে রথটা যাতায়াত করে, মানে রাস্তা এখান দিয়ে নিয়ে আসে মাসির বাড়ি অবধি। আমরা তো অরিজিনাল বাড়ি ওখানে যাচ্ছি, দেখুন। আর এটা হচ্ছে জমিদারের বাড়ি ছিল তখন, কি অবস্থা, অনেক বড় এলাকা। আর এই রাস্তাতেই যেতে যেতে আপনি দুটো মন্দির পাবেন, মানে একটা এটা হচ্ছে ভোলে বাবা মন্দির আছে, দূর থেকে খুব সুন্দর লাগছিল। ভেতরে দুটো ভোলে বাবা আছে, শিবলিঙ্গ দেখুন। এটা হচ্ছে অনেক পুরোনো বট গাছ, যেটা দেখলে বুঝতে পারবেন এত ছুরি থেকে নেবে মোটা মোটা হয়ে গেছে তার ডালপালার মতন। মানে আমরা যদি গুপ্তিপাড়ায় আসেন খুব ভালো লাগবে আমাদের। আর এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে। এই যে জায়গাটা ফাঁকা দেখছেন, রথটা কিন্তু এই জায়গাটা থাকে, এই যে টিনগুলোকে সাইড করা আছে, এই রথটা কিন্তু এই জায়গা থাকে। আর এইটা হচ্ছে জগন্নাথের বাড়ি। দেখুন পুরো এখনও কি সুন্দর আছে, টেরাকোটা জিনিস আগেকার দিনের, কত ভালো লাগছে পোড়া মাটি দিয়ে। চলুন আমাদের ভেতরে নিয়ে যাই, দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে মেন গেট ঢোকার জন্যে। ওটা গোশালা, মানে গরু রাখা আছে। তুলসী মন্দির আছে, এই দেখো এইখান দিয়ে ঢুকতে হবে, আমাকে যেতে হবে ভেতরে। যেরকম আপনার বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির বা এসব দেখেন, সেটা এইখানেও দেখতে পাবেন জগন্নাথের। এই দেখুন কত সুন্দর। এটা হচ্ছে জগন্নাথের মন্দির, যেখানে জগন্নাথ থাকে। এর মধ্যে যে একটা মন্দির আছে, আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরিয়ে। দেখুন কত সুন্দর, দেখুন এই পাশ থেকে পুরো বাঁকুড়ার দিকে সব মাটির, সে পোড়া মাটির সেই কাজ। দেখুন ঠাকুরকে দেখুন, কত সুন্দর লাগছে কৃষ্ণকে। মাঠটা তো খুব সুন্দর লাগছিল, সবুজ ঘাস দিয়ে পুরো করা, মানে বৃষ্টিটা হচ্ছিল আরও বেশি ভালো লেগেছে। এখানেও একটা কৃষ্ণ, কত সুন্দর ডিজাইন করা আছে দেখেছেন। আমরা যারা এখনো আসেননি তারা এবার পারলে চলে আসবেন, এখানে এবার ঘুরে যাবেন, দেখবেন আমাদের খুব ভালো লাগবে জায়গাটা। চারদিকে গাছে ঘেরা, তো আরও ভালো লাগবে। এটা আমরা তো সন্ধে হয়ে গেছে,
তারপর মেঘলা ওয়েদার। আমরা যদি দিনের বেলা আসেন তাহলে খুব ভালো লাগবে আমাদের, মানে আলো থাকবে, ছবি তুলতে পারবেন, সব কিছু দেখতেও ভালো লাগবে, ভালো হবে। এটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে অনেকটা। কত সুন্দর টেরাকোটা কাজ করেছে। এখনকার দিনে এখনকার মন্দিরে এরকম জিনিস আর পাওয়া যাবে না, এরকম শিল্পীরও আর খোঁজ পাওয়া খুব মুশকিল। কত আপনারা যারা এখনও আসেননি একবার চলে আসুন এখানে।